এবং আমরা তো বিজনেস কার্ড তৈরির জন্য আমরা প্রথমে একটা নতুন ডকুমেন্ট নেবো। আমরা ডকুমেন্টটার সাইজ আপনাদেরকে বলে দিচ্ছিলাম, তারপর আবারও বলে দিচ্ছি। ফাইলে গিয়ে নিউ নিউ ডকুমেন্ট নিব আমরা এখান থেকে। যে পিক্সেলে আছে, পিক্সেল থেকে আমি কিভাবে কি করবো, ইঞ্চিতে করে নেবো আমি। ঠিক আছে, আমরা ইঞ্চিতে করে নিলাম। ইঞ্চিতে করার পর আমরা এখানে ইঞ্চির ওয়েট দিব। তো আমরা 3.25 আমরা শুধু সেভ জোনের একটা প্রথমে দিব, পরবর্তীতে আমরা মূল ক্যানভাস এবং গ্রিড অপশনটা অ্যাড করে দেবো। ঠিক আছে, 3.25 এবং 1.75 দিয়ে আমরা একটা ক্রিয়েট করে ফেলবো এখানে। ঠিক আছে, আমাদের সাথে জয়েন করছে মিনিস্ট্রি থেকে রাজীব স্যার জয়েন করছেন। স্যার একটা ক্রিয়েট করে ফেললাম। মানে প্রথমে একটা ক্যানভাস তৈরি করে ফেলছি। তারপরে অনেকের প্রবলেম হতে পারে, যে প্রবলেমটা হয় অনেকের, সেটা হচ্ছে এই রুলারটা থাকে না। ঠিক আছে, এই রুলার, এখানে রুলার অনেক দেখবেন যে অনেকের রুলার নাই। ঠিক আছে, তো আমরা রুলারটা আনার জন্য কি করবো, কন্ট্রোল আর প্রেস করবো, কন্ট্রোল আর। ঠিক আছে, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে যাবে। ঠিক আছে, কন্ট্রোল আরেও আসবে, কন্ট্রোল আরেই চলে যাবে। নিয়ে আসলাম। তারপর জাস্ট আমরা মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এই রুলারের মধ্যে থেকে ড্র্যাগ করে মানে মাউসটা ক্লিক করে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এসে এরকম একটা গ্রিড নিয়ে আসবে। গ্রিড নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিলাম, এই যে আমাদের স্কেলিংটার জন্য আমরা বুঝতে পারি আমার এই এরিয়াটা কভার করা আছে, এই এরিয়াটা আমার সেভ জোন, এই এরিয়াটা আমার মূল কার্ড। ঠিক আছে, জাস্ট মুভ টুল সিলেক্ট আছে, ক্লিক করবো, ধরে রেখে একবারে ছাড়বো না, একবারে যেখানে নিয়ে এসে আমার ছাড়া দরকার আমি সেইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। আমার মাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একইভাবে এই পাশ থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দিলাম। আরেকটা এখানে এখন দেখেন আমার এই অংশটা হচ্ছে সেভ জোন। বিজনেস কার্ড থেকে আরো 0.25 ইঞ্চি করে বেশি সব দিকেই। এই অংশটা হচ্ছে আমার সেভ জোন, এই জন্য আমি এটাকে আগে দিয়ে নিলাম। এখন আমি বাইরের অংশটা, মূল অংশটা দিব এবং গ্রিড অপশনটা দিব। তো মূল অংশটা দেওয়ার জন্য আমরা কোথায় চলে যাব, খেয়াল করেন আমরা ইমেজে চলে যাব। ইমেজ, ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে আসলাম। ক্যানভাস সাইজে ক্লিক করার পর এখানে দেখেন আমার ক্যানভাস সাইজটা দেখাচ্ছে, তো 3.25 উইথ 1.75 হাইট আছে। ঠিক আছে, আমি এটাকে 3.5 উইথ করবো, 3.5 ইঞ্চি উইথ এবং 2 ইঞ্চি হচ্ছে হাইট। আমি 0.25 করে বাড়াই নিলাম। বাড়াই নিয়ে কি করবো, এখানে করে দিলাম। আরো 0.25 ইঞ্চি করে আমার প্রত্যেক পাশে যুক্ত হয়ে গেছে, ক্যানভাস সাইজটা বেড়ে গেছে। ঠিক আছে, বেড়ে যাওয়ার পর আমরা আবারও রুলার নেব, রুলার আমরা নিয়ে ফেললাম। জাস্ট সুন্দর করে একবারে মাপ মতো আপনারা বসাই দিবেন, তাহলে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে ফেললাম। আমার সাদা অংশটা সেভ জোন এবং পুরো অংশটাই হচ্ছে আমার টোটাল ক্যানভাস। আমার বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি উইথ 2 ইঞ্চি হাইট। মনে হতে পারে এটা বড়, 3.5 না, এটাকে সেভ করলে 3.5 এই সেভ হবে। ঠিক আছে, এখন আপনি তো ছোট বড় ইচ্ছা মতো জুম করতে পারতেছেন। আমরা এখন ব্লেড দিব। ব্লেড মানে হচ্ছে যে অংশটা কাটিং এর জন্য সময় বাদ করবে। ঠিক আছে, আরো একটা কথা বলিনি, সেভ জোনটা নেওয়ার একটাই কারণ যে আমার কাটিং এর সময় আমার বাইরের অংশটা থেকে আমি যে ব্লেডটা দিব এটা কাটা পড়বে, বাট কাটতে গিয়ে তো পারফেক্ট নাও হইতে পারে, কাটিংটা একটু ভিতরে আসতেও পারে। ডিজাইনটা যদি আমার একেবারে ভিতরে শেষ পর্যন্ত থাকে, তাহলে কিন্তু আমার ডিজাইনটাও কাটিং এর সাথে কেটে যেতে পারে। এই জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করছি, সেভ জোন নিয়ে নিচ্ছি একটু কমাই দিয়ে, যে যখন এই প্রিন্টিং এর পর এটা কাটা হবে তখন যদি কম বেশিও হয়, আমার ডিজাইনের কোনো হ্যাম্পার হবে না, যথেষ্ট পরিমাণ জায়গা থাকতেছে এখানে কাটিং এর জন্য। ঠিক আছে, এই জন্য সেভ জোনটা তৈরি করে নেওয়া।
আমি ক্যানভাস সাইজটা আরেকটু বাড়াই নিব, আমি ব্লিডটা দিয়ে নিব এখন। যে ব্লিডটা দিব সেটা হচ্ছে, চলে গেলাম ইমেজ, ক্যানভাস সাইজ, যেখানে 3.5 এবং 2 দেখাচ্ছে, এখন আমি এটা একটু বাড়াই দিব, আরো 0.5 বাড়াবো, 3.75, 2.25, 3.75, 2.25, খেয়াল রাখুন, মনে রাখবেন। তারপরে দেন ওকে, চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন এটা আমার অন্য কালার দেখাচ্ছে, আমি এটা অন্য কালার রাখবো না, আমি এটাকে করবো ফোরগ্রাউন্ড কালার দিব। ফোরগ্রাউন্ড কালার যেটা আছে সেই কালারটা এখানে আমি জাস্ট চেঞ্জ করি, ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নিব। হোয়াইটের কালার কোড হচ্ছে 6F, এস হোয়াইট। ফোরগ্রাউন্ড কালার আমার হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। আমি জাস্ট এডিট ফিল, আবারও দেখাচ্ছি, এডিট ফিল, চলে আসবেন, তারপর ফিলে ক্লিক করুন। এখানে দেখেন কন্টেন্ট আমার কি দিয়ে ফিল হবে, ফোরগ্রাউন্ড কালার আমার আছে হোয়াইট, ব্লেন্ডিং অপশন নরমাল, 100%, হিট ওকে, পুরোটাই আমার হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কাজ করবো কোন অংশে, একবারে প্রথম যে অংশটুকু দেখাইছিলাম আমি, হ্যাঁ ভাইয়া, ওই অংশটুকুর মধ্যে কাজ করবো, ঠিক আছে। আমি মেবি নিচে একটা ব্লিড মিস করে গেছি নাকি, একটু খেয়াল করি, একটা রুলার আমি মিস করে গেছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। এই গ্রিড গুলা লক করা যায় না? ওটা কোনো প্রবলেম করবে না আপনার এখানে, ঠিক আছে। এটা এখান থেকে কোনো প্রবলেম করবে না, এই যে এরকম যখন অপশন হবে তখন আপনি সরাইতে পারবেন, তার আগে পারবেন না। আপনার এখানে এটা কোনো ডিজাইনের উপর কোনো হ্যাম্পার ফেলবে না, এটা জাস্ট আমাদের সুবিধার্থে দেয়া, ঠিক আছে। এটা হাইড করে দেওয়া যায়, কাজ শেষে আপনি হাইড করে দিবেন, কাজের জন্য দিয়ে রাখেন। কি দিয়ে হাইড করলেন, মানে কোন অপশন চেপে? কন্ট্রোল এইচ, কিবোর্ড থেকে প্রেস করবেন, হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল এইচ দিবেন, চলে আসবে। কন্ট্রোল এইচ দিচ্ছি, চলে যাচ্ছে। কন্ট্রোল এইচ আবার প্রেস করলে এগেইন অন হয়ে যাবে, গট ইট। তো এটা আমরা নিলাম, এখন আমরা ডিজাইন শুরু করব, ঠিক আছে। তার আগে আমাদের কি করতে হবে, একটা লোগো নিয়ে আসতে হবে। র্যান্ডমলি যে কোনো লোগো ইউজ করতে পারেন, যে কোনো লোগো আপনার ইচ্ছা মতো লোগো আপনারা ইউজ করবেন এখানে, এটা কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আপনারা যদি লোগো খুঁজে পাচ্ছেন না, গুগল থেকে কোনো একটা লোগো ডাউনলোড করেন, সেটাই নিয়ে আসেন, তারপর এখানে দেন, বুঝছেন। আমি এই লোগোটা দেওয়ার চেষ্টা করি, একটা অনলাইন থেকে একটা ডাউনলোড করে নেন না? আচ্ছা, অনলাইন থেকে ডাউনলোড করুন। লোগো ডিজাইন, যারা লোগো আছে লোগো ডাউনলোড করবো, এটা ডাউনলোড করবো, কিছু লেখা নাই, পিএনজি নাই, জেপিজি আছে, নো প্রবলেম, আমি পিএনজি করে নেব। করে নিলাম অনলাইন থেকে, ঠিক আছে। একটু ট্রান্সপারেন্ট করুন, ব্ল্যাক আছে মাঝে,
হোয়াইট আছে, এগুলো আমি রাখবোই না। ট্রান্সপারেন্ট হয়ে গেছে। অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে এনজিও করে নিলাম। এখন লোগো রাখলেই হবে না, আমি লোগোর সাথে কিছু ডিজাইন অ্যাড করতে চাচ্ছি। চেষ্টা করবেন একটু ডিজাইন অ্যাড করলে দেখতে একটু ভালো দেখাবে, তাই না? আপনাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছিল আপনারা কেউ প্র্যাকটিস করেন নাই কি, আমরা একটু সেখান থেকেই সময় নিবে আসতে। আমরা নিজের মতো করে ডিজাইন করি। ওগুলা করেন নাই, ঠিক আছে? ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারের উপরে এখানে একটা শেড দেওয়া আছে, এটা করতে পারেন। এই ডিজাইনটা একেবারে ইজি ছিল, তিনটা ত্রিভুজের মতো তিনটা শেপ মিলেই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনারা করেন নাই। যাই হোক, প্রথম নাম আমার এখানে 4টা আছে, আমরা 4টা নিয়ে দেখি। প্রত্যেকটা কালার একটা একটা করে শেপ নিব, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে গেলাম, পেন টুল একটু রং জাস্ট চেকিং করবো। কাজটা কি লাইভ আছে না লাইভ নাই? ফাইন, আমরা করবো কিন্তু 4টা ত্রিভুজ নিব। কোনো একটা নেই, এখান থেকে শুরু করতে পারেন, আপনি বাইরে থেকে শুরু করতে পারেন, ডাজন্ট ম্যাটার, কারণ বাইরের অংশটা পুরোপুরি কিনা অটোমেটিক কাটা হয়ে যাবে, নিষেধ করবে না, ঠিক আছে? একটু বাইরে থেকেই নিন যাতে প্রবলেম না হয় আমাদের। নতুন লেয়ার নিয়ে রাখি, কন্ট্রোল ইন্টার দিলে আমার সিলেকশন হবে, ফিল করবো। হোয়াইট কালার হয়ে আছে, আমি দেখেন হোয়াইট কালার থেকে আমি ফিল করি, ফিল হচ্ছে। আমি একটু কালার নেওয়ার চেষ্টা করি।
এবং তারপর আমরা কালারটা চেঞ্জ করবো। এই একটা সিলেক্ট করছি, একটু ডার্ক দিয়ে দেবো, লাইট একটু আলাদা। শুরুতে দিলাম, তো শুরুতে আপনারা গ্রুপটা দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড করার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। এখন ফোরগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা, এটা কালারটা গোল্ডেন কালারটা নিয়ে আসুন। আমরা গোল্ডেন কালারটাই ইউজ করবো, গোল্ডেন কালার। কন্ট্রোল ডি, একটা হয়েছে, এগুলো আমরা কোথায় নিব, কালারটা নিই, বড় করে নিই। ফিল করে নেবো এখানে, এটা কি দিয়ে ফিল করবো, জাস্ট কন্ট্রোল ডি। ঠিক আছে, আরো দুইটা কালার আছে, কালার দুটো একটু চেঞ্জ করে নিই। ফোরগ্রাউন্ড কালারটা একটু নিয়ে নিই, লেয়ার সিলেকশন ঠিক নাই, এই যে আমরা আসলে আমার গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করা হচ্ছে, গ্রেডিয়েন্ট কালার একটা কালার আছে, আমি এটা চেঞ্জ করে নিই, হচ্ছে আমার নীল কালার। ঠিক আছে, আরো দুইটা কালার দিয়ে দেবো। করবেন করবেন কন্ট্রোল এন্টার, বালতি দিয়ে ফিল। ঠিক আছে, কন্ট্রোল ডি, ফিল হচ্ছে। আর একটা লেয়ার নিব এখানে নতুন, তারপর কন্ট্রোল বালতি দিয়ে ফিল, কন্ট্রোল ডি। চারটা কালার নিয়ে ফেলছি, কন্ট্রোল এইচ করে দেখি কি অবস্থা। এই তো আমার কাটা পড়বে তো যতরকম বাদ পড়ে যাবে, ছোট থাকবে। ঠিক আছে, আমি চারটা লেয়ার মার্জ করে দিব। হ্যালো, হ্যাঁ বলেন, এই কালারটা একটু আরেকবার দেখান। কি আর একবার দেখাবো কালারটা? কেমন নিলেন আর কি? কালার জাস্ট পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার করলাম, পেন বাকেট টুল দিয়ে ফিল করে দিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার প্রবলেম কোন জায়গায় সেটা বলেন। ফিল করতে সমস্যা, ফিল করার সময় একটা নতুন লেয়ার নেবেন। আচ্ছা দেখাচ্ছি ওটা প্রবলেম। আমার লোগো আর এটা একসাথে বসছে, আমি এটা চেষ্টা করি। দুইটা একসাথে যাচ্ছে, আমরা দুইটা একসাথে দেওয়ার দরকার নাই, আমি ডিলেটই করে দেবো দুইটারই।
সিলেক্ট করে দিলাম। দেখেন খেয়াল করেন আপনি ভিতর দিয়ে নিলাম। যেহেতু আপনি নিচ্ছি লেয়ারটা নিচে দিয়ে দেবো, সবার নিচে করলাম। প্রথমে সিলেক্ট করে নিলাম, একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিয়ে এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর ফিল করতে হবে। ফিল করার জন্য ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবে সেই কালারটাতে ফিল হবে, ঠিক আছে? গোল্ডেন কালার দিয়ে ফিল করবেন। গোল্ডেন কালারটা সিলেক্ট করে নিলাম, পেন বাকেট টুল, এখানে একটা ক্লিক, গোল্ডেন কালার সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল ডি। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, এবার বুঝেছি। থ্যাংক ইউ। আমি চারটা লেয়ারকে মার্জ করে দেবো, একটা করে দেবো। এই চারটাকে আমি একটা করে দিলাম, কন্ট্রোল ই দিয়ে দিলাম। এখন কিন্তু আমার একটাই, সবগুলো কি হলো? একটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে? লোগোটা নিয়ে আসি। লোগোটা আমি নিয়ে আসলাম এখানে। এত বড় ভালো লাগতেছে না, আমি একটু ছোট করে নেবো। ভাইয়া এখানে একটা প্রশ্ন করি। অবশ্যই। ভাইয়া আমি ওই ওই যেমন শেপ, ওই যে ইলিপস, রেক্টাঙ্গেল, এগুলো দিয়ে করে যখন মার্চ করছিলাম, বুঝছেন, হ্যাঁ, সবগুলো একবারে চলে যায়, কেন চলে যাবে? কিন্তু এখন পারি নেই, কালকে অসুবিধা আছে এটা মার্চ করতে গিয়ে, পরে গ্রুপ করে রাখি দিছি। গ্রুপ করে সমস্যা নেই। মার্জ হচ্ছে একটা লেয়ার হয়ে যাবে। আপনি কাটিং এ বাদ করবে, তোমরা বাদ করবে, খেয়াল রাখবেন। আপনাদেরকে মার্জ করলে সবগুলো একটা লেয়ার হয়ে যাবে, আর গ্রুপ করলে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার থাকলো, গ্রুপ হিসেবে থাকলো। আপনি চাইলে যে কোনো একটা ডিলিট করতে হবে, সিঙ্গেল হবে। আপনি এখানে মার্জ করার পর করতে পারবেন না। বুঝতে যদি গ্রুপ করতেন তাহলে এখান থেকে আমি যে কোনো একটা কালার সিঙ্গেল ভাবে ডিলিট করে দিতে পারতাম। আমি যেহেতু মার্জ করে ফেলছি, আমি আর করতে পারবো না ওটা। করে দিলাম, একটু বাড়ায় নিলাম আর কি। এখানে এটাকে আমি ডাবল করে নেবো, কন্ট্রোল অল্টার ধরে নিয়ে আসলে ডাবল হয়ে যাবে। এখান থেকে আপনি রোটেট করতে পারবেন। কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে টিপটি ধরে রোটেট করলে আমার 15 ডিগ্রি করে রোটেট হবে, একেবারে পারফেক্টলি ভাবে রোটেট হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দেবো ক্যানভাসের সাথে। ক্যানভাস আছে আমার, আমি রাইটে গেলাম, ডাউনে গেলাম, তৈরি হয়ে গেছে দুই পাশে। মনে হচ্ছে এই পাশটা একটু বড় দেখাচ্ছে, আপনি ছোট বানান। বুঝছেন? লেয়ার সিলেকশন ঠিক রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। লেয়ার সিলেকশন ঠিক হচ্ছে না নাই। দেখেন আমার চারটা কালার ছিল, সেই চারটা কালার দেওয়া শেষ, ঠিক আছে? ওই এক পার্টের কাজ শেষ, সেকেন্ড পার্টে চলে যাবো। সবাই বুঝতে পারছেন তো এখন নাকি? কারো কোনো প্রবলেম এই পর্যন্ত? না ভাইয়া, বুঝতে পারছি। প্রবলেম হলে বলেন। বুঝতে পারছি ভাই। ফাইন, বুঝতে পারলে ভালো। দাদা আপনি হচ্ছে ওই চারটায় পেপার কিভাবে আনলেন কালার গুলা আরেকবার বলেন। পেন টুল দিয়ে প্রথমে সিলেক্ট করবেন সিলেকশনটাকে, আপনি যতটুকু সিলেক্ট করতে চান, যেটুকু ফিল করতে চান, ঠিক আছে? ওইটুকু সিলেক্ট করার পর আপনারা প্রথমে কন্ট্রোল ইন্টারফেস করবেন। অবশ্যই একটা নিউ লেয়ার নিয়ে কাজ করবেন এখানে, ঠিক আছে? আমি যতবার কাজ করছি ততবার একটা করে নতুন লেয়ার নিচ্ছি, কিন্তু ঠিক আছে একটা লেয়ারে করে নাই, আলাদা আলাদা লেয়ার নেবেন। তারপর পেন টুল দিয়ে সিলেক্ট করবেন,
সিলেক্ট করব, কন্ট্রোল এন্টার দিবেন। এন্টার দিলে কি হবে, এটা আপনাদের সিলেকশন হয়ে গেল। তারপর আপনারা এখান থেকে ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবে ওই কালারটা ফিল করতে পারবেন। ফোরগ্রাউন্ড কালারটা আমি গোল্ডেনে রাখলাম, তারপর আমি পেন বাকেট টুল নেব। পেন বাকেট টুল নিলে আমার কালারটা এখন গোল্ডেন কালার দিয়ে ফিল হবে। আমি যেখানে ক্লিক করি, আমার গোল্ডেন কালার দিয়ে ফিল হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে ব্ল্যাক নেই, ফোরগ্রাউন্ড কালারটা আমি যদি ব্ল্যাক করে রাখি, দেন আমার ব্ল্যাক হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলে আমার এটা ব্ল্যাক হয়ে যাবে পুরোটাই। বুঝা গেছে? এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। যতটুকু সিলেক্ট করা দরকার আপনার ততটুকু সিলেক্ট করে আপনারা এটা সুন্দর করে রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? কালকে তো হোয়াইট হয়েছিল, আজকে একটু ব্ল্যাক করে দেখ। জি ভাইয়া, এটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই প্রশ্ন করেন। ওই গ্রুপের মধ্যে যে কাজগুলো দিয়েছিলেন না, ওগুলোর মধ্যে দেখছিলাম একটু কাজ কাটা একটু মানে মানে ইয়েটা আর কি, ব্যাকগ্রাউন্ডটা কাজ কাটা একটু মনে হয়েছিল। দাগ কাটা আছে। হ্যাঁ, দাগ কাটা একদম মনে হয়েছিল। ওইরকম করতে গেলে আমাদের কি করতে হবে? ভাই আগে ইজি কাজগুলো করেন, তারপরে আপনারা কঠিন কাজগুলোতে যান। আপনারা এগুলাই প্র্যাকটিস করেন না, আপনাদেরকে ওগুলো দেখাইলে আপনারা ওগুলো কাজ করবেন না। বুঝতে পারছেন? আপনারা আগে এই কাজগুলো করেন, যে কাজগুলো আপনাদেরকে করানো হচ্ছে, আপনারা সেগুলোই করেন না। আপনারা এত ইজি কাজ আচ্ছা ভাইয়া, আগে এগুলো করেন, তারপরে ওগুলো দেখাই দেওয়া হবে। বুঝতে পারছেন? আজকে যতগুলো কাজ দেবো কালকের এবং আজকের গুলো যেগুলো ইজি আছে সবগুলো কমপ্লিট করবেন। আপনারা কমপ্লিট করার পর দেন আপনাদেরকে আরো কিছু কার্ডে দেখানো হবে। ঠিক আছে? তাছাড়া ইলাস্ট্রেটরেও আপনাদেরকে বিজনেস কার্ড দেখানো হবে, তখন এই কাজগুলো বেশি ভালোভাবে দেখানো হবে আরো। বুঝতে পারছেন? তবে প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। আপনাদের কাছ থেকে আমি আউটপুট না পেলে ভাই আমি শিখাই লাভ কি? আপনারা যদি নাই কাজ করেন, প্র্যাকটিস করেন, তাহলে লাভ নেই। এখানে খেয়াল করেন, আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নিলাম, লোগো নিয়ে আসলাম। আমার মনে হচ্ছে যে না ওইটা ভালো লাগবে না, আমি নতুন কিছু করি। আবার একই জিনিসই করবো, জাস্ট একটু চেঞ্জ করে দেখবো, দেখি এখন এটা দিয়ে কেমন লাগে। কি ভালো লাগাচ্ছে? দেখাচ্ছে না। তো যদি মনে করেন যে না রেখে দিবেন, রেখে দেন। একটু দেখি আমরা নতুন ভাবে কিছু দেওয়া যায় কিনা। এখানে সিলেক্ট করার পর আপনারা নতুন লেয়ার ক্রিয়েট করে নেবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। নতুন লেয়ার ক্রিয়েট করে নেবেন। এই যে নতুন লেয়ারে আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে কন্ট্রোল ইন্টার দিলাম, আমার এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন ফিল করবো কি ফোরগ্রাউন্ড কালার দিয়ে। ফোরগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই। তারপর আমি পেন বাকেট টুল নেব। পেন বাকেট টুল দিয়ে কন্ট্রোল ডি করেন, ফিল হয়ে গেছে। বুঝছেন? এভাবে আপনারা ফিল করতে পারবেন এটা চাইলে। অথবা আপনারা যদি মনে করেন যে না আমরা এখান থেকে টুলস নিব, আপনারা নেন, কাস্টম সেভ টুল আছে, যান। ঠিক আছে, যেখানে টুলস আছে আপনারা টুলস সিলেক্ট করেন, বিভিন্ন শেপ আছে, আপনারা নেন, একটা শেপ নেন, শেপ নিয়ে কেটে দেন। ঠিক আছে, অথবা রেক্টেঙ্গল নিয়েও কাটতে পারেন। তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন চলে আসলো। তো এখান থেকে যদি আমি রেক্টেঙ্গল নিই, রেক্টেঙ্গল নিলেন, ভালো কথা টানলেন, টানলে বড় হবে, ছোট হবে, আপনি সমস্ত সাজায় নেন বা মাঝখানে অল্প একটু দেন। ঠিক আছে, মাঝখানে অল্প একটু দেন, করে দেন,
দুই পাশে যদি একটু একটু করে দেন তাও এমনিতেই হয়ে যাবে, ঠিক থেকে যাবে। একদমই না। গোল্ডেন দিলেন, আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করি। তাহলে এর উপর অবশ্যই দিব না, আমরা নতুন লেয়ার তৈরি করে নেব, অথবা ব্যাকগ্রাউন্ড আপনারা কপি করে নেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন এখন পেন্সিল। আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন, এটা এতগুলো অপশন আপনাদের কাছে, ঠিক আছে? এই যে পেন টুল সিলেক্ট করেন, তার আগে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন, কোন কালার দিবেন, এই কালারটা দিয়ে নিন। হ্যাঁ ভাইয়া, হুম, যখন আমরা এরকম করে আঁকি তখন কোনো সমস্যা হয় না, কিন্তু ওই যখন কোন একটা কার্ড কপি করতে যাই, মানে কখন কোন কাজ করছে না করছে, মানে ওগুলো খুব অসুবিধা হয়। আর ওরকম যদি গুগল পড়ে পড়ে করা যায় কোনো সাইট থেকে, তাহলে ওটা বললে খুব সুবিধা হতো। খুব সমস্যা হয়, এরকম করলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এইভাবে আমি যেভাবে দেখাইলাম এইভাবে করে করে যদি আপনারা করেন, কোনো কি সমস্যা আছে? দুইটাকে নিয়ে কন্ট্রোল করে একটা লেয়ার তৈরি করে দেন। এর আগে কি করছি? পেন টুল নিচ্ছি, পেন টুল দিয়ে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আপনি শেপ নিচ্ছি, তারপর আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিয়ে পেন বাকেট টুল দিয়ে ফিল করছি, ঠিক আছে? ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবে সেই কালার দিয়ে যেহেতু ফিল হচ্ছে, ফোরগ্রাউন্ড কালার ওটা আছে, আমি ওটা দিয়ে ফিল করে দিলাম। বুঝা গেছে? এখন যে জিনিসটা আমি এখানে করলাম, আপনি এই জিনিসটাকে এখানে নিয়ে চলে আসেন, আপনার তো এত খাটতে হবে না। দেখেন কন্ট্রোল জে কপি হয়েছে, এখান থেকে টানলেও কপি হবে, এখানে দেখা যাচ্ছে। আপনি এটাকে ঘুরান, কন্ট্রোল টি দেন, আমার এখানেই আসছে। কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট হলো, আমি এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো, সিলেক্ট করে কি করবো, শিফট ধরে রেখে জাস্ট রোটেট করবো, ঠিক আছে? রোটেট হয়ে গেছে। আমার এখানে যেহেতু কালো কালার দিয়ে ফিল করা আছে দুইটা, এই কারণে জিনিসটা একই রকম দেখাচ্ছে, মানে আগের লেয়ারটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই লেয়ারটা দেখা যাচ্ছে না, এটা আমি একটা প্রবলেম করে রাখছি, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা আমার দেখে যাইতে হতো আরো আমি ব্যাকগ্রাউন্ড যে কপি করে এখানে যে কাজ করছি, এখানে যে আমার নীল কালারটা আছে এটার সাথে আমার কালো ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমি এটাকে একটু ট্রান্সপারেন্ট করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমি শুধুমাত্র এই অংশটুকু নিয়ে আমি বাদ দিয়ে দেবো, আমি বাদই দিয়ে দিলাম, কপিটা রাখবো না। কারণ দেখছেন আমি যদি কালোর উপর করে রাখি, মার্চ যখন করছি তখন কি হয়েছে, আর গোটা কালো কালার মানে ব্যাকগ্রাউন্ড সহ মার্চ হয়ে গেছে আমার, আমি অত কষ্টে যাবই না। হ্যাঁ ভাই, এই সমস্যা হয়েছিল, আমি সাদা লেয়ারের মধ্যে করছিলাম, পুরোটা সাদা হয়ে গেছে, পুরোটা সাদা হয়ে গেছে। কেন হচ্ছে? কারণ আপনার কি লেয়ার আপনার পুরোটাই সাদা। আমি আবারও একই ভুল করলাম, কন্ট্রোল জেড করি, ব্যাক করি। মানে পরে আমি বুঝতে পারি এখানে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেব ফিল করার আগে। এখন যদি আমি একটা নিউ লেয়ার করি, দেখেন নিউ লেয়ার আমার ফিল হয়েছে, বুঝছেন? আমি এখন পরে এই দুটো লেয়ারকে মার্জ করে দিতে পারি, কন্ট্রোল করে দিলে মার্জ হয়ে গেল। আমার এখন এটা সুন্দরভাবে রোটেট হবে। এখন দেখেন কন্ট্রোল জে করলাম, এই যে কপি করতে আরেকটা, আমি কন্ট্রোল টি দিব, এখানেই চলে আসছে এটা, ঠিক আছে? আমি জাস্ট রোটেট করে নিই, রোটেট করে নিলাম। এখন আমি এখানে নিয়ে আসবো, পারফেক্টলি নিয়ে আসার জন্য আমি মুভ টু থেকে অ্যালাইন টু ক্যানভাস, রাইটে চলে আসলো, ডাউন আমার হয়ে গেছে। একটু অ্যালাইনমেন্ট করে নিই, নিজের অ্যালাইনমেন্ট করতে হবে, তাইলে একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন।
উপরে উঠাই নেবো একটু, উঠাই নিয়ে এখানে লিখবো। কিছুতে একসাথে সবগুলা চলতে চলতে পিসি প্রবলেম হয়ে যাচ্ছে, মানে স্লো হয়ে গেছে আসলে। প্রোডাক্ট ইনস্টল হোক, দিলে আমার একটু স্লো হয়ে যায় আর কি। আপনাদের হবে না অবশ্য, তাড়াতাড়ি ফাস্ট হবে, কারো কারো হতে পারে প্রবলেমটা। আপনাদের একটু প্রবলেম মাঝে মাঝে হবে, তাও একটু দেখায় আর কি। ঠিক আছে, এই যে ফিল্টারে আসবেন, এখানে নয়েজ আছে, ঠিক আছে, নয়েজ যদি অ্যাড করেন তাহলে কেমন দেখাবে? এই যে এমন দেখাবে। দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, আমি এটা কম বেশি করতে পারবো। এখান থেকে কমাই দিলাম, একটু বাড়াই দিলাম, আরো বাড়াই দিলাম। আপনারা উইদাউট ইফেক্টে কাজ করবেন। এই যে দেখছেন একটু নয়েজ, হালকা একটা ব্রেইনের মতো একটা ভাব চলে আসছে, যেভাবে দিলে ভালো লাগে না। সবসময় যে ভালো লাগবে তা লাগবে না। ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকে। এখানে লিখবো একটু, সাইজ বড় আছে, আমি ছোট করে নিই। ঠিক আছে, এখন লিখলে তো আমার বড় লেখা উঠবে সবগুলা। ওটাও চেঞ্জ করি, কোম্পানি নেম। কোম্পানি লিখলাম, ফন্টটাও বড় দেখাচ্ছে একটু, আমরা আর একটু ছোট করে নেব। ঠিক আছে, কাজ করতে পারবেন। আমি লোগোটা একটু ছোট করে নিই, কন্ট্রোল পি করে দিলাম, মিডিল অ্যালাইনমেন্ট করে নেব। তারপর কোম্পানি নেম কোথায় আছে খুঁজে বের করি, আমি চলে আসি, মিডিল অ্যালাইনমেন্ট করি। অ্যালাইনমেন্ট হয়ে গেছে অলরেডি। নিচে কি দিয়ে দেবো আমি? ওয়েবসাইট। দেখি www.website.com। ঠিক আছে, আমি ওয়েবসাইট লিখছি, আমি ফন্ট সাইজ ছোট করবো আরো। ফন্ট সাইজ আমি 8, ঠিক আছে, 8 দিয়েছি। এটাকে আমি ছোট হাতে লিখতে হবে, এটা আমি বড় হাতে লিখছি। একটু ক্যারেক্টারটা নিয়ে আসি, ক্যারেক্টার
নিয়ে আসলাম, এখানে প্রত্যেকটা আছে, সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। আমি বড় হাতে করা ছিল সবগুলো, আমি বড় হাতে ওই জন্য বড় হাতে রাখছি, ঠিক আছে। ছোট হাত করে নিলাম, কোনটা বোল্ড আছে আমি রেগুলার করবো, জাস্ট রেগুলার করে দেন, রেগুলার হয়ে যাবে। একটু ক্যারেক্টারের মধ্যে একটু ফাঁকা ফাঁকা ভাব আসলে ভালো লাগবে, মানে এখানে ওই সাইডটা জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, বাড়াই দিয়ে গ্যাপটা। প্রত্যেকটা লেটারের মাঝে একটা একটু করে গ্যাপ পড়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমি মিডিল অ্যালাইনমেন্ট করে নেব, জাস্ট মিডিল অ্যালাইনমেন্ট আছে আমার এটা, বুঝতে পারছেন? কিন্তু লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় করতে হবে, লেয়ার সিলেক্ট করবেন না, হবে না আপনার, লেয়ার সিলেক্ট করবেন হয়ে যাবে, ঠিক আছে। আনএক্সপেক্টেড লেয়ারগুলো আমি এই পার্টের কাজ শেষ আমার মোটামুটি। আর কোনো প্রবলেম নাই, আমি বলে দিলাম কোনো প্রবলেম নাই সবার। এখন আমি ফ্রন্ট পার্টের কাজ শেষ, সেটাকে আমি গ্রুপ করবো সবগুলোকে একসাথে। এই যে প্রথমে এটাই ক্লিক করেন শেষেরটা, তারপরে টিপ ধরে উপরে একবারে শেষ পর্যন্ত ক্লিক করে দেন। আমার একটা ক্লিক ছিল ওই জন্য ওটা ডাবল হয়ে গেছে, আমি জাস্ট করলাম কন্ট্রোল জি, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি করে দিলাম, তাহলে কি হলো আমার গ্রুপ হয়ে গেল। গ্রুপ এটা কি আমার ব্যাক পার্ট, ব্যাকগ্রাউন্ড আলাদা আছে, ব্যাক পার্ট আলাদা আছে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড বারবার করে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো না, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটাতেই কাজ করবো। কোম্পানি নেম লিখছি আমরা, লাল কালার দিচ্ছি, আমরা একটু গোল্ডেন কালার করে দেখি ওটা ব্যবস্থা হয় না। সিলেক্ট করলাম, এখান থেকে আপনারা ফিল করতে পারবেন। ফিল করে আমি একটু গোল্ডেন কালারের দিকে যাই, ওয়েবসাইট নেমটাকেও চেঞ্জ করে নেব, হোয়াইট দিয়ে দেখি। হোয়াইট, ঠিক আছে। হোয়াইটেও খারাপ লাগছে, বোঝা যাচ্ছে আর কি জিনিসটা। আমার এই পার্টের কাজ শেষ, আমি এখন অন্য পার্টে চলে যাব। এটা অফ করে দিলাম, করে দেওয়ার মধ্যে আমার যেহেতু ডিজাইনটা করা আছে, আমি ডিজাইনটা সিলেক্ট করি, ডিজাইন দুটো আমি বাইরেও নিয়ে নিই, সরি আমি কন্ট্রোল জি করবো, দুটো কপি বানাবো, কপি বানায় এটাকে বাইরে নিব, ঠিক আছে। আমার ব্যাক পার্টের মধ্যে যেটা আছে সেটা থেকে যাক, ব্যাক পার্টটা আমার থেকে গেল, আমি এখন নতুন করে নিয়ে নিলাম। লোগোটাও দরকার আছে, তাই না? লোগো দরকার আছে না? লোগো কন্ট্রোল যে করেন, লোগো একটা বাইরে নেন, যেগুলো দরকার সেগুলো আমি নিয়ে নিলাম। যদি মনে হয় যে না কোম্পানি নেমটাও লিখবো, ওটাও বাইরে থাকবে, ওটাও বাইরে নেন। কিন্তু এখন এগুলো কি হবে, ছোট হয়ে থাকবে, একটা কপি বানান, সেটাকে বাইরে নেন, গ্রুপের বাইরে নেন, গ্রুপ থেকে ধরে বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এখন আমি এই দুটোকে ছোট করে নেবো একটু, কোম্পানি নেম এবং আমার লোগোটা কন্ট্রোল ধরে একসাথে সিলেক্ট করবো দুইটাকে। অ্যালাইনমেন্ট আমার আছে, আমি কন্ট্রোল কি দিব, এখন দুইটা আমার একসাথে সিলেক্ট হচ্ছে, আমি ছোট করে নিতে পারবো, ছোট করে নিলাম। দেন হিট ওকে, আমার দুইটা একসাথে সিলেক্ট আছে,
এখানে আমি প্লেস করব, বাট সেফ জোনের বাইরে যাব না। জুম করে করে দেখবেন সেফ জোনের বাইরে যাচ্ছে না, সেফ জোনের বাইরে যাচ্ছে না, লিখে দিলাম, ঠিক গেল। এখন আমি নাম লিখি, তাই না? আপনারা এটাকে চাইলে আরেকটু নিচেও দিতে পারবেন, মাঝেও দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বুঝা গেছে? কোনো প্রবলেম হবে না। অথবা আপনি এই ডিজাইনটা এখানে দিচ্ছেন, আপনি ডিজাইনটা এই পাশে নিয়ে আসেন, সেটাও করতে পারবেন। ঠিক আছে, যে না আমি এক পাটে তো এইভাবে দিছি, আরেকটা পাটে এখানে দিব আর এই পাশে দিব, সেটাও করতে পারবেন। আপনার চাইলেই করতে পারবেন। জাস্ট ডিজাইনটাকে এখানে নিয়ে এসে প্লেস করে দেন, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশি খাটা লাগবে না, অল্প একটু খাটলেই হয়ে যাবে। যাই হোক, আমরা এখানে লিখলাম, এখন আমরা টেক্সট লিখি, তাই না? আমরা এখন টেক্সট লিখবো। আমরা এই দুটাকে একটা করে দিই, কোম্পানি নেম আর লোগোটা আমরা একটা করে নিই। আমরা জাস্ট কন্ট্রোল ই দিলেই একটা লেয়ার হয়ে যাবে। বুঝতে কন্ট্রোল ই দিলেই আমার একটা লেয়ার হয়ে গেছে। এখন লিখবো, নাম লিখবো, নাম জন স্মিথ। জন স্মিথ। ঠিক আছে, আমার ফন্ট বড় আছে অনেক, আমি এটা ছোট করবো আস্তে আস্তে সবগুলো একসাথে। ছোট হয়েছে, আরো বড় দেখাচ্ছে, আমার আরো একটু ছোট দরকার। ছোট করেন, দেখবেন যে আপনার কার্ডটা হবে কিন্তু কত বড়, এত বড় কার্ডটা হবে। 3 ইঞ্চি কতটুকু হয়, আর এত বেশি হয় না কিন্তু, তাই না? 3.5 ইঞ্চি। এখানে আমার নামটা যাতে বোঝা যায় সুন্দরভাবে, আমরা সেই ব্যবস্থাটা করছি। লিখলাম, এখানে ডেজিগনেশন দিতে হবে। এটাকে একটা কপি বানাই, অল্টার ধরে একটা কপি বানাই নেবেন, তারপর ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন লেখেন ফাউন্ডার এন্ড সিইও। এটা এত বড় দিলে ভালো দেখাবে না, আমরা এটাকে ছোট করে নেব, অনেকটা ছোট করে নেব। আর্ট দেখা যাচ্ছে, আমরা একটু রেগুলার করে নিই, রেগুলার করে নিই। ঠিক আছে, তারপর একটু নিয়ে আসবো, একটু করে দিলাম। আমরা এখন এই দুইটা লেয়ার সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট করে নিব। কন্ট্রোল ধরে দুইটা লেয়ার সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে নিব। আমার অ্যালাইনমেন্ট কি আছে দেখে নিতে হবে, ক্যানভাস আছে। আমি এখন যদি অ্যালাইনমেন্ট করি, এই কর্নারে চলে আসবে, দেখেন এই কর্নারে চলে আসবে। আমার ওইটা দরকার নাই, আমার দরকার এখানের মধ্যে আমাদের থাকবে। অ্যালাইনটা সিলেকশন করে রাখুন। জুম করে নিয়ে আস্তে আস্তে কাজ করবেন, তাড়াহুড়োর কিছু নেই। একটা কাজ আপনার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগুক, আমার সেটা সমস্যা না। আমার কথা হচ্ছে কাজটা করেন, অ্যালাইনমেন্ট আমার ঠিক আছে, বুঝছেন? ফাউন্ডার এন্ড সিইও হয়ে গেল। আমার যদি মনে হয় যে কালারটা ভালো লাগছে, হোয়াইট কালার দেন, আরো ভালো দেখা যাবে, কোনো প্রবলেম নেই। ভালো যাচ্ছে না? ব্ল্যাকের উপর হোয়াইট দিলেও ভালো দেখা যাবে, ব্ল্যাকের উপর গোল্ডেন দিলেও ভালো দেখা যাবে। জাস্ট আমি গোল্ডেন, কন্ট্রোল জেড দিয়ে একবার, তাহলে আমার গোল্ডেন আসবে। কাটলো এটা আমার।
হচ্ছে যেটা বেশি উপরে উঠে গেছে কমাই নেবেন। তারপর দুইটাকে আপনি একটা গ্রুপ করে ফেলেন। প্রথমে কাজ করবেন, গ্রুপ করে ফেলাবেন, কন্ট্রোল জি। কি লেখা আছে? নেম, নেম এন্ড ডেজিগনেশন আছে। আমরা নেম এন্ড ডি জি দিয়ে ডট দিয়ে দিলাম, ডেজিগনেশন। নেম এন্ড ডেজিগনেশন দিয়ে দিলাম, পদবি। আমরা বাকিগুলো নিব, তার আগে আমরা আইকন গুলো নিয়ে আসতে হবে আমাদেরকে, তাই না? এখন আইকন গুলো নিয়ে আসার চেষ্টা করি। এই যে লেয়ার ফর কপি দেখাচ্ছে, এটা কি আমার লোগো? আমি লিখে রাখি নাম, লিখে রাখলাম। আইকন নিয়ে আসবো কোথা থেকে? ফন্ডাশন থেকে নিয়ে আসবো, অথবা flaticon.com থেকে নিয়ে আসবো। ফন্ডাশন থেকে দেখি নিয়ে আসি, আইকন চেষ্টা করে নিয়ে আসা। প্রথমে আমি চলে যাবো কোথায়? ফন্ডাশন। ফন্ডাশন ফন্ডাশন সবাই সেটা দিতে পারছেন? হ্যাঁ ভাইয়া দিছি। সবাই পাচ্ছেন তো? ভালোই ভালো। 4.7টা ইউজ করতে বলছিলাম সবাইকে, দিচ্ছেন? ভাইয়া আমি পাইনি। ভিডিও দেখছেন? ভিডিওতে দেয়া আছে সুন্দর করে, শেষের দিকে গিয়ে ফন্ডাশন ঠিক আছে? ভিডিওটা ক্লিয়ারলি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। শেষের দিকে দেয়া আছে, ঠিক আছে? এখান থেকে কন্ট্রোল এফ করবো। কন্ট্রোল এফ করে আমরা খুঁজবো আইকন, ফোন, HONE, ফোন। ফোনের আইকন এটা হচ্ছে আমার ভালো লাগছে, এটা হেডফোনের আইকন। এখান থেকে আমি খুঁজে ফোনের আইকনটা নিয়ে নিবো, ঠিক আছে? নেক্সট করতে থাকেন, দেখেন কোথায় কোথায় আছে। যে এখানে ফোনের আইকন আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার মধ্যে আছে, আমার দরকার না, আমি এমনি নিই। যেটাকে জাস্ট সিলেক্ট করলেন, এভাবে যখন প্রথমে দেখবেন একটা আই লেখা দেখা, আয়ের মধ্যে দেখাবে কার্সরটা, জাস্ট আপনার টার্ম দিয়ে সিলেক্ট করে নিবেন। কন্ট্রোল সি করলেন, ফটোশপে আসলেন, টাইপ টুল সিলেক্ট করবেন, লিখবেন, কন্ট্রোল ভি করেন। দেখেন এখানে আমার এইরকম আইকন দেখাবে, ঠিক আছে? আমার ফন্ট আছে মানে অন্য, এই জন্য আমার এটা দেখাচ্ছে। আমার ফন্ট যখন ফন্ডাশন থাকবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। ফন্ডাশন এখানে ফন্ট খুঁজে বের করবে। হয়ে গেছে। ফোনের আইকন আমার চলে আসছে। আমি ফোনের আইকন যেহেতু বাম দিকে দিব, আমি এটা ঘুরাই আনি, ধরে ঘুরাবেন। আর একটু আমার একটা আইকন চলে আসছে, আমি আরো 2-3টা আইকন নিয়ে আসি। ফোন গেল। তারপরে আমি একটা মেইলের আইকন নেবো। মেইলের আইকন আমি কোনটা নিতে বলছিলাম? পেপার প্লেনটা আমার কাছে ভালো লাগে, আপনার কাছে যেটা ভালো লাগবে। ইমেল বোঝাবে এরকম। যেখানে দেখেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আমার সিলেকশন যখন হয়ে যাবে, কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি, যেকোনো একটা করতে পারেন আপনারা। অবশ্যই টাইপ টু সিলেক্ট রাখবেন। আমার ফন্ডাশন ফন্ডে আছে, আমি জাস্ট এখন পেস্ট করলে চলে আসবে ওটা, ঠিক আছে? কন্ট্রোল ভি করতেছি, আমার চলে আসছে। ফন্ডাশন যেহেতু সিলেক্ট আছে, আমার যদি ফন্ডাশন সিলেক্ট না থাকতো তাহলে আমার অন্য আইকন দেখাইতো, ঠিক আছে? বলেন। ওই যে কালারটা যেটা দেওয়া আছে ওটা অটো ধরতেছে। কালার যেটা থাকবে সেটা ধরবে। আপনি ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে নেন, ওটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? কালার চেঞ্জ করা যাবে। পেপার প্লেন গেল। তারপরে আমার হচ্ছে গ্লোব, ওয়েবসাইট আইকন। আমি গ্লোবের আইকনটা এখান থেকে জাস্ট কপি করে নেবো। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি, অথবা কন্ট্রোল সি করে কপি। এখানে যে তোমার টাইপ টু সিলেক্ট আছে, টাইপ টু সিলেক্ট করতে হবে। টাইপ টু সিলেক্ট না করলে আপনার হবে না। এখানে পেস্ট করব, কন্ট্রোল সি করি, আমার গ্লোবের আইকন চলে আসছে, ওয়েবসাইট আইকন যেটা। আরো একটা আইকন নিয়ে আসি, সেটা হোম। দেখি আমি হোম আইকনটা পাই কিনা এখানে।
তিনটা আইকন আছে, শেয়ার করে দিই। এখানে এই হোমটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি, যে কোনো একটা। আপনারা যদি বারবার বলতেছি খেয়াল রাখবেন। অবশ্যই টাইপ টুল সিলেক্ট করে কন্ট্রোল কি করে দিবেন। কন্ডোসাম আমার এখানে সিলেক্ট আছে, তাই এটা অটোমেটিক্যালি চলে আসলো, শুরু করে দিলাম। এখন আমার কি বলছিলাম, আইকনগুলোর সাইজ আপনারা সমান করে নেবেন, বুঝতে পারছেন? আইকনগুলোর জন্য আপনাদের নাম লিখতে হবে। এটা কি আমার হোম, আমি নাম লিখে ফেলবো প্রথমে, হোম HOME। তারপর আইকনটা আমার ওয়েবসাইট, ওয়েবসাইট। ইলাস্ট্রেটরে এই প্রবলেমগুলো হয় না, আপনাদের এই কাজগুলো ইজি করা যায়, যে কারণে এই যে বারবার গ্রুপ করতে হয় না, নাম লিখতে হয় না, লেয়ারে আসতে হয় না, কারণ ওখানে আপনি ইমেজের উপরে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ছোটভাবে একটু আপনার লেয়ারটা মেইন জিনিস, এখানে লেয়ারটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা বারবার করে এখানে নাম লিখে নিচ্ছি, কারণ কি আমরা তো পরে তো বুঝতে পারবো না অনেকগুলো হয়ে গেলে। ঠিক আছে, যে কোনটা আমার ঠিক কি জিনিস। HOME, আমি নাম লিখে ফেললাম। এখন আইকনগুলো আমি কি করবো, সমান করবো। সমান করার জন্য আপনাদেরকে দেখাই দিয়েছিলাম টেকনিক। আপনাদের এখানে যেহেতু গ্রিড আছে, আপনি প্রথমে গ্রিডের মধ্যে নিয়ে আসেন, প্রত্যেকটাকে নিয়ে এসে সমান করেন। ঠিক আছে, আমি একটু জুম করে রাখি। এটা আমি আর একটু যদি বাঁকা করি, দেখি খারাপ লাগবে কিনা। অতটা খারাপ লাগবে না বাঁকা করতে। ঠিক আছে, আরেকটু টান দিয়ে বড় করি। চলে আসছে আমার ফোন আইকনটা হয়ে গেছে। এইভাবে যদি মনে হয় যে বেশি বাঁকা মনে হচ্ছে, আপনি চেঞ্জ করে নেন। মেইল, আমরা মেইলটা নিয়ে আসি। একটু শর্ট যদি থাকে, মনে হবে যে শর্ট আছে, আপনি একটু বড় করেন। ওয়েবসাইট, আপনার লেয়ার সিলেক্ট করতে হবে ওখান থেকে, আর টান দিতে হবে এখান থেকে। ঠিক আছে, কন্ট্রোল টি। ওয়েবসাইট ছোট হয়ে আছে আমার, তারপর আছে আমার হোম। মোটামুটি সমান আছে। কিভাবে নামাইছি, তারপরে একটা আইকন ছোট বড় থাকতে পারে আইকন, আপনারা জাস্ট এভাবে সিলেক্ট করে নেবেন। আমি চারটা আইকন হয়ে গেছে আমার। এখন চারটা আইকনকে আমি সিলেক্ট করে আমার অ্যালাইনমেন্ট করা দরকার। ঠিক আছে, চারটা একসাথে সিলেক্ট করে নিলাম, একটু গ্যাপ দিই। চারটাকে সিলেক্ট করবেন একসাথে, কন্ট্রোল ধরে একটা একটা করে ক্লিক করতে পারবেন, আর টিপ ধরে ক্লিক করলে ফার্স্ট এন্ড লাস্ট, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট করলাম। আমি এখন অ্যালাইনমেন্ট করবো। অ্যালাইনমেন্ট সিলেকশন অবশ্যই থাকা লাগবে। অ্যালাইনমেন্ট সিলেকশন মাঝে মিডল অ্যালাইনমেন্ট করবো, এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিসটেন্স সমান করার জন্য এখানে অ্যালাইনমেন্ট করবো। দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিসটেন্স সমান হয়ে গেছে। যদি আমি ক্লিক করতাম, একসাথে আমার হয়ে যাইত। প্রত্যেকটা আলাদা আলাদা করে নিলাম। ফাইন, অ্যালাইনমেন্ট হয়ে গেছে আমার। এটা একসাথে আছে, এটা গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জি, কি গ্রুপ এটা, আইকন গ্রুপ এটা আমার। তারপর আমি আইকনটাকে প্লেস করি এখানে। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আইকনটা খুব বড় দেখাচ্ছে, আমি কন্ট্রোল টি দিই। আমার যেহেতু একটা গ্রুপ আছে, এখন আমি একটু ছোট করে নিলাম। সেফ জোনের বাইরে যাব না, আমার এই ডিজাইন থাকে, এই ডিজাইন আমার বাইরে থাকবে, সমস্যা নেই। এটা আমার শেষ পর্যন্ত, এটা আমার কাটা পড়বে কোন পর্যন্ত, এই পর্যন্ত কাটা পড়বে, তাও আমার সেম ডিজাইনই থাকবে। ঠিক আছে, ওটা আমার কাটা পড়বে। আমার ইচ্ছাগুলা বা কোনো কিছু যাতে কাটা না পড়ে, কাটলে ভালো দেখাবে না। নিলাম এইগুলো নিলাম, আমি লিখবো প্রত্যেকটা আইকনের সাথে। আমার অ্যালাইনমেন্ট দেখেন ঠিক আছে, একবারে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান দূরত্বে আছে। টেক্সট নিয়ে আমি লেখা শুরু করবো। দেখেন আমার ফন্টটা সমান আছে, আমি ফন্টটা চেঞ্জ করে নিই। ফোন দিয়ে লিখছিলাম মনসেরাট, রেগুলার।
ফন্ট সাইজ আছে 8। থাক আমি 8 দিয়ে লিখে দেখি আগে কি অবস্থা আমার। যদি 8 দিয়ে লিখে বড় দেখায় তাহলে আমি ছোট করে নেবো। ওকে, আর ফোন নাম্বার 0123456789 লিখলাম। আর যে একটু বড় দেখাচ্ছে আসলেই, কমাই নিতে পারি আমরা এখান থেকে। আমরা 7 করে নেব। 7 একটু ছোট হবে, ঠিক আছে। ফোনের সাথে এটা করতে হবে। নিচে নামাই রাখি। তারপর এটাকে আমি যদি কপি করে নিয়ে আসি সবগুলো থেকে আমি এটা লিখতে পারবো আর কি। আমি আবার টাইপ করে নিলাম, লিখি। অ্যালাইনমেন্ট করবো আমি আবার পরে, প্রবলেম নাই, ঠিক আছে। কি লিখবো? মেইল লিখবো। your meal লিখলাম। দেখেন বড় হাতে লেখা আছে, আমার বড় হাতে লেখা দরকার নাই তো, ছোট হাতে লেখা দরকার আমার সবগুলো। উইন্ডো উইন্ডো কোথায় কি নিয়ে আসবো? ক্যারেক্টার নিয়ে আসবো, ঠিক আছে। ছোট হাতের অক্ষর হয়ে গেছে, আমার বড় হাতের অক্ষর ছিল এটা তুলে দিব, আমি ছোট হাতের অক্ষর তুলে নেবো সবগুলো। গেল অ্যালাইনমেন্ট একবারে করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা পরবর্তীতে অ্যালাইনমেন্ট করবেন। আমি এটাকে কপি করে নামাই, শিফট এবং অল্টার ধরে কপি করে নামাবো। চলে আসছে আমি শিফট এবং অল্টার ধরে কপি করে নামাবো, ঠিক আছে। আমি লেখাগুলো পাল্টে দিয়ে একটু চেঞ্জ করি। এখানে আমার হচ্ছে ওয়েবসাইট .com, home address অ্যাড্রেস বলেন, কারো বাড়ির ঠিকানা বলেন তো। কিছু লিখে দিলেন, আপনার অ্যাড্রেস যেটা আপনি সেটাই লিখবেন, ঠিক আছে। লিখবো জুন Rodnon to বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, ছোট গ্যাপটা কমাই নেবো আর কি, পরে কমাই নেবো। ওটা আগে লিখি। নাম্বার 2 কি দিব? নিউ ইয়র্ক ক্যাপিটাল NY, ক্যালিফোর্নিয়া। করলাম, এটা অনেক বড় আছে, কাছাকাছি চলে আসছে, একটু বড়, মানে এত কাছাকাছি দরকার নেই। চাইলেই এখান থেকে যে কোনো কিছু যে কোনো ভাবে লিখতে পারবেন, ঠিক আছে। একটু নামাই নিলাম। এখন আমি চারটাকে অ্যালাইন করে নেবো। অ্যালাইন করে কিভাবে? শিফট ধরে, এই যে আমার একটা সিলেক্টেড আছে, আমি শিফট ধরে ফোন নাম্বারটা সিলেক্ট করলাম, মাঝের অংশগুলো সিলেক্ট হয়ে যাবে। শিফট কি ধরে সিলেক্ট করে নিই, দেন অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্ট সিলেকশন আছে, আমি অ্যালাইনমেন্ট সিলেকশন করে নিলাম। আমি জাস্ট মাঝেরটা একটু দেখি, এটা আমার কমে যাচ্ছে, কারণ কি আমার নিচের লাইনটা যদি না থাকতো তাহলে এটা এরকমই থাকতো। অ্যালাইনমেন্ট করে নিলাম আমি। আমার কাজ শেষ। আমি কালার চেঞ্জ করে নেবো। আমি সবগুলো সিলেক্টেড আছে একসাথে, আমি কালার হোয়াইট দিব।
টাইপ দিয়ে ফেলছি, হোয়াইট দিয়ে ফেলছি। ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝতে পারছেন সবাই? কাজ শেষ। কাজ শেষ। ঠিক আছে, বুঝতে পারছি। আমার কাজ না কাজ শেষ, আর কোনো কাজ শেষ, আছে আর কি কোনো এখানে? কাজ আছে কি এখানে? শেষ হয়ে গেছে আমার শেষ কাজ। হয়ে গেছে আমার কাজ। যদি আপনার কাছে মনে যদি হয় আপনার কাছে মনে হয় যেন কোম্পানিটা উপরে হয়ে অনেক উপরে হয়ে গেছে, সরি, এটা আমি গ্রুপ করে এটা আমি গ্রুপ করে ফেলাই। Control G। কন্ট্রোল জি। কি গ্রুপ এটা? কি গ্রুপ এটা? টেক্সট। আমার টেক্সট আমার টেক্সট লেখাগুলো আছে, টেক্সট আইকন আছে। আইকন এবং আমি আইকন এবং টেক্সটকে একসাথে গ্রুপ করে ফেলতে পারি। ভাইয়া এখানে ওই গতকালের ক্লাসে দেখছিলাম যে আইকন গুলো আপনি বৃত্তর মধ্যে ইয়ে করছিলেন, বৃত্ত আবদ্ধ করছিলেন। হ্যাঁ, গতকালকে করছিলাম, আজকে ওই জন্য কিছুই দেখাইলাম, আজকে কিছুই করলাম না, তাই না? আপনারা ফিল করতে আপনারা ফিল করতে পারেন চাইলে। ফিল করা তো দেখাইছি। ফিল করা তো দেখাইছি, Fill না করেও যে ফিল না রাখা করেও যে যায়, রাখা যায় সেটাও দেখাইলাম। আচ্ছা, আচ্ছা, কোম্পানিটা কোম্পানিটা একটু নিচে নিয়ে আসতে পারেন, লোগোটা একটু নিচে নিয়ে আসতে পারবেন হয়তো বা। লোগোটা এখানে থেকে ভালো লাগতেছে না, আগে ভালো ছিল, আগে ভালো ছিল। এখান থেকে একটু বড় করে দিতে পারেন যে। কোম্পানির নামটা থাকলো, কার্ড হোল্ডারের নাম আছে, ডিজিগনেশন আছে ওনার, তারপরে আমার ইনফরমেশন গুলো আছে। আমি কি করবো, এটাকে আবার গ্রুপ করে ফেলবো সবগুলো একসাথে। জাস্ট একেবারে নিচের লেয়ার শুরু থেকে শুরু করে শিফট কি হোল্ড করে রেখে বাকিগুলো যদি সিলেক্ট করেন একসাথে সিলেক্টেড হয়ে যাবে। আমি কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। আমার এটা হচ্ছে ফ্রন্ট, দেন জি ফন্ট কাট কি ফন্ট কাট, ফন্ট কাট, ব্যাক কাট। ঠিক আছে, এখন ইমেজগুলো বের করে নিই, ইমেজগুলো নিয়ে নিই, তাই না? এই যে আমার ফ্রন্ট পার্ট। এখন আমি যদি ফ্রন্ট পার্টের ইমেজ সেভ করি, কন্ট্রোল শিফট এস। আমার ফাইলটা সেভ করা নাই, আমি প্রথমে ফাইলটা সেভ করে নিই পিএসডি মোডে। ফাইলটা সেভ করে নিব, বিজনেস কার্ড 3 পিএসডি সেভ করে নিলাম, সেভ করলাম, সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটাকে ফ্রন্ট পার্টটা একবার সেভ করবো, ফ্রন্ট পার্টটা অফ করে দিয়ে আমি ব্যাক পার্টটা একবার সেভ করবো। আমি দুটো ইমেজ সিলেক্ট করে সেভ করে নিব। ঠিক আছে, দেখি দুটো আমি একসাথে না দিয়ে একটা একটা করে সেভ করি। কন্ট্রোল শিফট এস। কি করবেন? অবশ্যই জেপ্যাড। এটা কি ফন্ট, ফন্ট ফন্ট, অবশ্যই ম্যাক্সিমাম সেভ করে দিলাম। ঠিক আছে, তারপর ব্যাকে চলে আসলাম, ফন্ট অফ, ব্যাক 1, কন্ট্রোল শিফট এস। এটা কি ব্যাক, অবশ্যই জেপিজি, সেভ, কোয়ালিটি অবশ্যই হাই থাকবে। দেখি আমি সেভ হয়েছে কিনা, ভালোভাবে সেভ হয়েছে, বুঝা গেছে? আমার দুইটাই সেভ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মকআপ। আমি মকআপ করব। তো মকআপের জন্য কি করতে বলছিলাম আপনাদেরকে? আমি প্রথমে ইমেজ দুইটা নিয়ে আসবো, ওপেন করব। প্রথমে ইমেজ দুইটা সিলেক্ট, প্রথমে আমি মকআপটা ওপেন করি আগে, তারপরে ইমেজ সিলেক্ট করি। আপনাদেরকে মকআপ দিয়ে দিয়েছিলাম আমি, আপনারা ডাউনলোড করছেন কে কে? সবাই করছেন?
গুড। না করছি আমি। আমি একটা মকআপ ওপেন করে নিলাম, ঠিক আছে ঠিক আছে? মকআপটা আমি ওপেন করলাম, এখন ইমেজ দুটো নিয়ে আসি। পিএসডির মধ্যে নিয়ে এসে এখানে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে ঠিক আছে? এখন এখন এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, আমার ব্যাক আমার ব্যাক পার্ট। আমি আমি এই ফ্রন্ট পার্টটাকে প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমি আবারও বলতেছি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা মকআপে চলে আসবো। এখন এখানে পেস্ট করলেই হবে না, এখানে যদি আমি কন্ট্রোল ভি করি, দেখেন এভাবে পেস্ট হচ্ছে। আমার এটা টানতে হবে, ছোট করতে হবে, ঘুরাইতে হবে, তাই না? অনেক কষ্ট। তারপরেও আমার ঠিকভাবে প্লেসমেন্ট হবে না। হ্যাঁ। আপনারা যেটা করবেন এখানে খেয়াল করুন। ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা কিভাবে আসবে? আপনার এটা ফ্রন্ট সাইড, এটা একটা কার্ড ইমেজ, এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড, এটা একটা ইমেজ, ঠিক আছে? মকাপে এটা নিয়ে এসে না হ্যাঁ। আচ্ছা মকআপে আচ্ছা মকআপে দেখাচ্ছি এখন। আচ্ছা আমার এই মকআপে ভিডিওটা এখন দেখাবো। মকআপে মকআপে আসবে, এখানে দেখবেন যে ব্যাক সাইড একটা আছে, ফ্রন্ট সাইড একটা আছে। আমি যে মকআপ দিছি সেখানেও আপনাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আছে, বুঝা গেছে? এই যে এই যে ফ্রন্ট সাইডের উপর ডাবল ক্লিক করেন, ফ্রন্ট সাইডের উপর ডাবল ক্লিক করলাম। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করেন সবাই। এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই আছে, এই যে অন এই যে অন অফ। ঠিক আছে ঠিক আছে, আমরা এই ফ্রন্ট সাইডের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের একটা উইন্ডো এরকম ডকুমেন্ট ওপেন হবে, ঠিক আছে? নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। এখানে আমরা কন্ট্রোল ভি করে দেব। কন্ট্রোল ভি করে দিয়ে দেখেন এটা পারফেক্টলি বসে নাই। না বসার কারণ হচ্ছে আমার সাইজ হচ্ছে 3.5 আর 2, বাট এখানে আমার দেয়া আছে 3.75 আর 2.25। আমি একটু অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট টু ক্যানভাস, এই যে দাদা আরেকবার ওকে। আমরা আমরা ফ্রন্ট সাইড লেখা আছে, ডাবল ক্লিক করলাম, একটা নতুন উইন্ডো ওপেন হইলো, ঠিক আছে? ওপেন হওয়ার পর আমরা যে কপি করে রাখছি, এই যে আমরা এই কার্ডটা কি করছি, কপি করছি না, কন্ট্রোল সি করছি না, এখানে আমরা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি করে দিলাম। এখন দেখেন ভালো প্লেসমেন্ট হয় নাই, কারণ আমার কি কার্ডের সাইজ 2.25 করে বেশি আছে, ওই জন্য ভালোভাবে সেটআপ হয় নাই। আমি অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট টু ক্যানভাস করার পর মিডল অ্যালাইনমেন্ট করে নেব। এখন আমার দেখেন পারফেক্টলি সেট হইছে। আমি এখন যদি কন্ট্রোল টি দিই, দেখেন আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমার যে ব্লিডটা ছেড়ে রাখছিলাম না, ওই ব্লিডটা কাটা পড়ে গেছে আমার এখানে, বুঝতে পারছেন? ব্লিডটা আমার বাইরে চলে আসছে। গট ইট। দেন হিট ওকে। কন্ট্রোল এস ফর সেভ। কন্ট্রোল এস দিবেন, এই লেয়ারটা কেটে দেন, এটা দরকার নাই। এখন আসেন, এই যে দেখেন মকআপ বসছে এখানে। বুঝতে পারছেন? দেখেন এখানে আমার মকআপ করা হয়ে গেছে। আমি আবার ব্যাক সাইডটা কপি করে নিব। কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল সি করে কপি করে নিলাম। এখানে আসলাম, আসার পর কি করব? আমি ব্যাক সাইডের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমার ব্যাক সাইডটা এখানে ওপেন হইছে, তাই না? ব্যাক সাইডটা আমার ওপেন যেহেতু হইছে, আমি এখানে এই যে পেস্ট করব। কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে যাবে। এটা কি প্রবলেম? ভালোভাবে সেট হয় নাই। জাস্ট অ্যালাইনমেন্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করেন। অ্যালাইন টু ক্যানভাস, অবশ্যই সিলেক্ট করা লাগবে। অ্যালাইন টু ক্যানভাস, মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে লেয়ারটা কেটে দেন, দরকার নেই লেয়ারটা। মকআপ হয়ে গেছে এখানে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, বাট এটাতে দেখতে আমার অতটা ভালো লাগছে না, বোঝা যাচ্ছে না মাঝের গ্যাপটা, তাই না? আমি ওই মকআপটাই ব্যবহার করি, আগের মকআপটা ব্যবহার করি। আমি এখানে আমি ব্যবহার করব। দেখেন আমি ব্যাক সাইড ফ্রন্ট সাইড, ব্যাকের উপর ডাবল ক্লিক করলে এখানে অপশন আসবে কন্ট্রোল ভি করার পর অ্যালাইনমেন্ট
অ্যালাইনমেন্ট করলে এটা ঠিক হয়ে গেছে সুন্দরভাবে। কন্ট্রোল সি দিয়ে দেখতে পারেন যে কতটুকু কোন জায়গায় আমার ইমেজটা আছে। এই যে ইমেজটা সিলেক্ট হয়েছে টোটালটা, বাকিটা আমার বাইরে, ওটা তো আমার দরকার নাই। কন্ট্রোল এস করে দিলাম, তারপর এটা কেটে দেবো এই লাইন, এটা আমার দরকারই নাই। যদি আমার একটা সেভ হয়ে গেছে, আমার আরো একটা পার্ট আছে, পার্টটা সেভ কন্ট্রোল সি করি, করলাম মকআপ পেজে আসবো, এই যে ফ্রন্ট পার্ট ডাবল ক্লিক, উইন্ডো আসবে, কন্ট্রোল ভি করার পর অ্যালাইন টু ক্যানভাস থাকা লাগবে অবশ্যই, মিডল অ্যালাইনমেন্ট সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। কন্ট্রোল এস দিলে সেভ হবে, আমার দরকার নেই। আর এই যে আমার মকআপ হয়ে গেছে, আমার কার্ডও রেডি। আমি চাইলে এই ডিজাইনটা সিঙ্গেল করে নিতে পারি। এখানে জাস্ট ডিজাইন অনে দেয়া আছে, আমরা আইটা অফ করে দিলাম, তার জন্য আমাদের সিঙ্গেল হয়ে গেল। আর এটা দেয়া থাকলে আমার এরকম দেখাবে। কার্ড রেডি। টিকারটা আপনারা কন্ট্রোল শিফট এফ করেন, দিয়ে জেপিজি মোডে সেভ করে দেন। ডেস্কটপে আমি সেভ করে দিলাম জেপিজি মোডে। ভাইয়া বলেন শুনতে পাচ্ছি। মানে মনে করেন যে আমি যে কার্ডটা রেডি করলাম না, এর আগে যে জেপিজি মোডে সেভ করলেন, ওটা মনে করেন যে কাউকে পাঠাবো মেইলে, মানে তখন ওটা একটু আজকে ক্লিয়ার করে দেন। বুঝি নাই মানে এটা মানে মকআপটা না, ইমেজটা হ্যাঁ ওটা আমি পাঠাবো, মনে করেন কেউ চাইছে আমার কাছে, আমি দিলাম। ওটা পাঠাবেন বলতে কি, ওটা যদি কাউকে শো করবেন যে আপনি কার্ড বানাচ্ছেন, তখন মকআপ করে শো করেন, দেখতে ভালো লাগবে। হ্যাঁ আর যখন দেখতে ভালো লাগবে। ওই কার্ডটা পাঠাবেন কিভাবে? আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার না। ভাইয়া উনি বলতে চাচ্ছে, ওনাকে বলতে দেন ভাই। মানে আমি যেটা তৈরি করছি, কেউ আমাকে একটা তৈরি করতে বলছে। হ্যাঁ বলছে। হ্যাঁ আমাকে কার্ডটা তৈরি করে দেন, মেইল করে দাও, পাঠিয়ে দাও। আপনি প্রথমে ওনাকে মকআপে করে কার্ডটা দেখাবেন, যে কার্ডটাকে আপনার পছন্দ হয়েছে। যদি বলে পছন্দ হয়েছে, আপনি তখন ইপিএস ফাইল, পিডিএফ ফাইল, হ্যাঁ এই দুইটা ফাইল এবং একটা পিএনজি বা জেপিজি ইমেজ পাঠিয়ে দিবেন। একসাথে নিয়ে একটা ফোল্ডারে করে ফোল্ডারটা জিপ করে ওনাকে সেন্ড করে দিবেন। সেটা স্কাইপের মাধ্যমে সেন্ড করতে পারেন, অথবা গুগল ড্রাইভের মাধ্যমে সেন্ড করতে পারেন, মেইলের মাধ্যমে করতে পারেন। তাহলে একসাথে কয়টা ফাইল বললেন, আরেকটু বলেন। প্রথমে মানে প্রিন্ট করার জন্য ভাই পিডিএফ এবং ইপিএস ফাইল প্রিন্ট করার জন্য বেস্ট। ঠিক আছে, কেউ পিডিএফ পছন্দ করে, কেউ ইপিএস ফাইল পছন্দ করে। আপনি এখান থেকে ইপিএস সেভ করতে হয়, যে কন্ট্রোল শিফট এস, এখান থেকে পিডিএফ সেভ করা যায়। এই যেখানে দেখবেন যে খুঁজে বের করবেন পিডিএফ কোথায় আছে। ঠিক আছে, অনেকগুলো মোড আছে। তারপর এখান থেকে আপনারা বের করবেন। ইপিএস আছে, আপনার এই যে ফটোশপ ডকুমেন্টে যে ইপিএস দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা ইপিএস কোডে সেভ করেও দিয়ে দিতে পারেন প্রিন্ট করার জন্য। মানে তিনটা কপি একবার দেব, যেটা পছন্দ না উনি প্রিন্ট করার জন্য পিডিএফ এও প্রিন্ট করেন, আবার ইপিএস এও প্রিন্ট করেন। বুঝতে পারছেন? এখন প্রিন্ট করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইপিএস, সবাই প্রিফার করে আর কি ইপিএসটা। আপনি পিডিএফ এও দিতে পারেন প্রিন্ট করার জন্য। আর জেপিজি ইমেজ দিলে হবে কি, জেপিজি ইমেজ প্রিন্ট করতে তো ভালো মনে হয় না, তো এজন্য জেপিজি ইমেজটা দেখার জন্য আর প্রিন্ট করার জন্য পিডিএফ অথবা ইপিএস। বোঝা গেছে? এখানে পিডিএফ আছে, তাও পিডিএফও করতে পারবেন, এখান থেকে আপনি ইপিএসও করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি যে ফরম্যাটে সেভ করবেন। আমি যদি এখানে পিডিএফ সেভ করি, দেখেন পিডিএফ আমি সেভ করে দিলাম, আমি ডেস্কটপে সেভ দিলাম। এই ফাইলটাই দিচ্ছি, মানে ফাইলে কি প্রবলেম দেখাচ্ছে নাকি? আচ্ছা আমি দেখাই একটু। সব পিডিএফ ভাই,
এখানে এরর দেখাচ্ছে, এটা অন্য একটা ফাইল দেখাচ্ছে, এখানে একটু এরর দেখাচ্ছে। আপনার পিডিএফ সেভ করে পিডিএফটা সেন্ড করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আর ওই আপনি জিপ করা বললেন, ওই জিপ হ্যাঁ, কিভাবে জিপ করব ওটা মানে কখনো করিনি তো। কোনো করেন নাই। ধরেন যে এই তিনটা ফাইল আমার, এই যে ফটোশপ, পিএসডি মোড, দুটো ইমেজ, হ্যাঁ, আপনারা কিভাবে জিপ করবেন? প্রথমে একটা ফোল্ডার নিলেন, আপনারা সবাই উইনরার ব্যবহার করেন আনজিপ করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইনরারটা থাকলে হবে। এই যে বিজনেস কার্ড লিখে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে? তারপর এই তিনটা ইমেজকে আমি একসাথে নিলাম, ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। আমার ফোল্ডারের মধ্যে এখন তিনটা ইমেজ আছে, হ্যাঁ। এটাকে আমরা জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। দেখেন এখানে দেখাচ্ছে অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু বিজনেস কার্ড ডট রার। যদি এটাতে ক্লিক করেন আপনারা, তাহলে এটা জিপ হয়ে যাবে। ক্লিক করবেন, এই যে জিপ হয়ে গেছে, এই যে বিজনেস কার্ড একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন জিপ তৈরি হয়ে গেল, এটা ফাইল থেকে গেল, প্লাস এই জিপ ফাইলটা আপনি সেন্ড করে দিবেন। ভাইয়া বলেন। আমি একটা ডিজাইন করছি, দেখাবো? দেখাবেন তো আমি একটু বিরতি নিব ভাই, বিরতির পর সবার কাজগুলো দেখবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি আমার লাইভ চলতে থাক, সমস্যা নেই। আপনারা 5 মিনিট বা 10 মিনিট নিতে পারেন, আমি একটু মিউট করবো। আমার লাইভও চলতেছে, স্ক্রিন শেয়ারও আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাই, হ্যাঁ ঠিক আছে, আর কেউ লিভ করবেন না। ভাই আপনার ভিডিও রেকর্ডটা অফ করে রাখেন, ওই ভিডিওটা একটু পাঠিয়ে দিন। ও আচ্ছা, ভিডিও রেকর্ড।